স্টেপ 1-এ প্রথমে লিখব স্টার্ট, অর্থাৎ প্রথমে অ্যালগরিদমটা স্টার্ট করব। স্টার্ট করার পর এবার স্টেপ 2-তে এই অ্যালগরিদমটার জন্য আমরা ইনপুট দিতে হবে, ঠিক আছে। তো এই অ্যালগরিদম অনুযায়ী ইনপুট কীভাবে দিব, এখানে দেখো কয়টা, দেখো প্রশ্ন অনুযায়ী 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে চেয়েছে, তার মানে 3টা সংখ্যা আমাদেরকে ইনপুট দিতে হবে। তো আমরা ইনপুটে স্টেপ 2-তে ইনপুট দিব এ বি সি, অর্থাৎ 3টা চলক আমরা ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর এবার স্টেপ 3-তে হচ্ছে আমরা শর্ত চেক করব। এই যে আমরা 3টা সংখ্যা ইনপুট দিয়েছি, এই 3টা সংখ্যার মধ্যে আসলে কীভাবে বড় নির্ণয় করব। তো খেয়াল করি, আমরা যদি প্রথমে এ বড় কিনা এই শর্তটা যদি চেক দেই, খেয়াল করো এ বি সি এই 3টার মধ্যে কখন আমরা একে বড় বলবো, যখন এ যে চলকটা দেওয়া আছে এটা যদি বি থেকেও বড় হয় এবং সি থেকেও যদি বড় হয় তবেই হচ্ছে এ বড় হবে, ঠিক আছে। তাহলে স্টেপ 3-তে আমরা এই শর্তটাই লিখব যে ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, অর্থাৎ যদি এ যে চলকটা রয়েছে, অর্থাৎ যদি এ বি থেকেও বড় হয় এবং সি থেকেও যদি বড় হয় তাহলে কে বড় হবে, বি বড় হবে। তো আমরা স্টেপ 3-তে যে শর্তটা লিখেছি, আমরা জানি শর্ত হলে কিন্তু দুইটা আনসার হয়, একটা ইয়েস আর একটা হচ্ছে নো। অর্থাৎ যদি এই শর্তটা মানে ইয়েস যদি হয় সেক্ষেত্রে আমাদের আনসার হবে যে প্রিন্ট এ লার্জেস্ট, ঠিক আছে। এটা আমরা হচ্ছে এ চেক দিলাম। এবার যদি এ বড় না হয় তাহলে আমাদেরকে পরের শর্ত চেক দিতে হবে। তো পরের যে শর্তটা আমরা স্টেপ 4-এ লিখব, পরের শর্ত আমরা কিসে লিখব, স্টেপ 4-এ। এই জন্য আমরা নোটে লিখব যে দেন গো টু স্টেপ 4। এর মানে হচ্ছে যদি এই শর্তটা মানে তাহলে তো বড় হচ্ছে, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে পরের যে স্টেপটা চেক দিতে হবে, সেজন্য আমরা নোটে কি লিখব, দেন গো টু স্টেপ 4। এবার 4 নম্বর স্টেপে আমরা বিটা চেক দিব, বি কখন বড় হবে। আমরা এ বি সি যে 3টা চলক লিখেছি, এ তো আমরা চেক দিলাম প্রথমে, এ যদি হয় তাহলে হচ্ছে এখানে এ লার্জেস্ট হচ্ছে, যদি না হয় তাহলে আমাদেরকে বিটা চেক দিতে হবে। তো বিকে আমরা কখন বড় বলবো, যখন বি এ থেকেও বড় হবে এবং যখন সি থেকেও বড় হবে। অর্থাৎ বিতে যে চলকটা রয়েছে সেটা যদি এ থেকেও বড় হয় এবং সি থেকেও যদি বড় হয় তাহলেই হচ্ছে বি বড় হবে। তাহলে আমরা স্টেপ 4-এ লিখব যে ইফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, অর্থাৎ যদি বি এ থেকেও বড় হয় এবং সি থেকেও বড় হয় তাহলে ইয়েসের মধ্যে আমরা লিখব যে প্রিন্ট বি লার্জেস্ট। অর্থাৎ এই শর্তটা যদি মানে তাহলে আমরা কি লিখব, প্রিন্ট বি লার্জেস্ট। আর যদি না মানে, খেয়াল করো প্রথমবার যখন এ আমরা চেক দিয়েছিলাম, এ যদি না মানে সেক্ষেত্রে বিটা চেক দিতে হবে। এখন এও যদি না হয় বিও যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে কে বড় হবে, সি বড় হবে। কারণ যেহেতু আমাদের চলক হচ্ছে 3টার মধ্যে যদি 2টা না হয় তাহলে স্বাভাবিকভাবেই সি বড় হবে। এজন্য আমরা নোটে লিখব যে প্রিন্ট সি লার্জেস্ট, ঠিক আছে, প্রিন্ট সি লার্জেস্ট। আমাদের অ্যালগরিদমটা শেষ। তাহলে আমরা অ্যালগরিদমটা কি করে দেবো, স্টেপ 5-এ অ্যালগরিদমটা স্টপ করে দিব। এটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম।